আসসালামু আলাইকুম। এই যে কাকা শশা তুলতেছে। শশা আর স্বর্ণ আর লেবু ইন্নালিল্লাহ আর কি ওজন হয়ে গেছে অনেক। আচ্ছা তাহলে যাই হোক, এখন শশা, লেবু আর স্বর্ণ তিনটা প্রায় একই অবস্থা হয়ে যায় রমজানের মধ্যে, ঠিক না? গাছ তো আল্লাহর মধ্যে ভালো আছে, গাছ ভালো আছে, সমস্যা নাই। হ্যাঁ, পানি দিয়ে সার দিয়ে তাহলে ই করে ফেলে। সমাদর তো রমজানের মধ্যে আর সমাদর কেমনে করবেন? এটা সর্বোচ্চ কত উঠছিল দাম? 4200 টাকা না? আচ্ছা, আবার উঠবে। এই যে কিছুদিন পরে, এই কয়েকদিন পরেই দেখা যাবে অনেকের শশা গাছ থাকবে না, তখন এই যে আবার আমার সাথে একটু যোগাযোগ করবেন। একটা সিস্টেম আছে, আমি বলে দিলে দেখা যায় যে এটা আরও 10-15 দিনে একটু বেশি লাস্টিং করবে গাছটা। তখন হবে কি, তখন আবার শেষের বাজারটা ধরতে পারলে আবার সেই সেম যে দামটা আছে ওইটা পেয়ে যাবেন। এইখানে এই যে হ্যাঁ, শশা শশা তো রমজানের মধ্যে শশা তো একটা বিশাল একটা ই থাকে। হ্যাঁ, শশা প্লাস আছে। হ্যাঁ নিচে, হ্যাঁ নিচে, এই নিচে ঢুকলে পরে এমনি ঢুকলে আর কি বোঝা যাবে যে অনেক শশা। দেখাই কেলে কেলে করার দরকার নেই, যাচ্ছে আমি দেখছি শশা ওই যে আর কি এইগুলো তো উঠানো হয়েছে, ওগুলো আছে। হ্যাঁ, ওগুলো উঠাইছে। শশা আছে, প্রচুর আছে এখনো ভিতরে, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে আপনি তো সবসময় এগুলো ফসল ছিল এখানে, শশা ছিল আর কি, ওটা নিচে আবার এগুলো নতুন। বিষয়টা হচ্ছে আপনি তো যত্ন করেন ক্ষেতের, সবসময় দেখা যায়। শোনেন, ফসলের যত্নও করতে হবে না, ফসলের ক্ষেতে যদি দৈনিক একবার দুইবার করে ঘুরে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার ফসল এখন কি চাচ্ছে। মানে আপনি হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আপনি যখন আপনার চিকিৎসা করতে হবে না, নিতে হবে না, ব্যবস্থা নিতে হবে না, যখনই আপনি দেখবেন যে খেতে একবার দুইবার আসবেন দৈনিক, তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে আর কি কি লাগবে জমিতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।